বাবা মনে রাখিয়েন, হজ আর কোরবানি এটা কিন্তু এই জায়গার সাথে সম্পর্ক। রব্বে কারীম বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কই তুমি যে কুরবানি করবা, তোমার এই পশুটা আমার কাছে পড়বে না, তোমার এই পশুর রক্ত আমার কাছে পড়বে না, এই পশুর গোশত আমার কাছে পড়বে না, তোমার এই কলিজার ভিতরে যে ইশক আর ভালোবাসা আছে কই সেটাই পড়বে। আবু তাহের মিসবাহ সাহেব হুজুরের লিখনের প্রতি আমি পড়েছি, ওনার বাবা যখন এই কুরবানির পশু কেনার জন্য হাটে চলিয়া যাইত, বলেন যে 2 রাকাত সুন্দর করে নামাজ পড়িয়া খুব কান্নাকাটি করত, তারপর মাথাটা নিচের দিকে দিয়া তাকবীর বলতে বলতে হাটের ভিতরে চলিয়া যাইত। হাটের ভিতরে যাওয়ার পরে যেই গরুটা তার পছন্দ হইতো, ওই গরুটা যত দামি বলছে, ওই তার বলা অনুপাতে আর দ্বিতীয়বার বলে নাই যে এত দিবানি, যত বলছে তত টাকা দিয়েই কিনে আনছে। কিনা আনিয়া রাত্রিবার ওই পশুটার খেদমত করেছে। ও বাবা, আজকে আমাদের অবস্থা কি? আজকে আমাদের অবস্থা কি? কই রাতভর ওই পশুটার খেদমত করেছে, আবার যেই দিন কুরবানি করবে সেই দিন পাশে দাঁড়ায়া চোখের পানি ফেলায়া কামছে যে না জানি আমার আল্লাহ আমার এই কুরবানি ওই কাবিলের কুরবানির মতো আমার আল্লাহ নিয়ে আমার কুরবানি কবুল না করে। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقد قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আরবি মাসের শেষ মাস জিলহজ মাস। এই জিলহজ মাস খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রথম 10 দিন। কারণ এইখানে গুরুত্বপূর্ণ কিছু ইবাদত রয়ে গেছে, তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হল হজ। এই হজ জিলহজ মাস ছাড়া আর কোনো মাসে আদায় করা সম্ভব না। হজের আহকামগুলো যদি আমি অন্য মাসেও আদায় করি কি হবে না? আদায় হবে না, হজ হিসেবে গণ্য হবে না। দ্বিতীয় আরো একটি ইবাদত রয়েছে, সেটা হলো কুরবানি। হজ আসলে সাধারণত
সবার ওপরে ফরজ হয় না। পক্ষান্তরে কুরবানি সাধারণত দেখা যায় অধিকাংশ মানুষের উপরে কুরবানি ওয়াজিব। সে সেটা আদায় করে না, সেটা ভিন্ন বিষয়। কেননা যেমন মনে করেন যে আপনার কাছে কিচ্ছুই নাই, কিন্তু আপনার 5 পাখি জায়গা আছে। এই 5 পাখি জায়গা যদি আপনার এবং আপনার উপরে যাদের ভরণ পোষণ ওয়াজিব, তাদের যদি 2 পাখি জায়গায় আপনার হয়ে যায়, তাহলে আপনার জায়গা বিক্রি করে হলেও কুরবানি আপনাকে দিতেই হবে। দ্বিতীয় নাম্বার, আপনার কাছে কিছু নাই, কিন্তু এই 3টা দিন 10, 11, 12 এই 3টা দিনে আপনার কাছে এমন আসবাবপত্র আছে যে আসবাবপত্র শরীয়তে প্রয়োজন হিসেবে গ্রহণ করে না। যেমন আপনার 4টা গ্লাস হলেই চলে, আপনার 10টা গ্লাস আছে, 6টি গ্লাস এইখানে আপনাকে কুরবানির নিসাবের ভিতরে কি করতে হবে? গণ্য করতে হবে। আপনার 5 থেকে 6 সেট জামা হলেই চলে, আপনার আছে 15 সেট, এগুলা গণ্য করতে হবে। অর্থাৎ যেই জিনিস শরীয়ত কি করে না, প্রয়োজনের ভিতরে অন্তর্ভুক্ত করে না, যেমন একটা টিভি আছে, এটা এখানে গণ্য করতে হবে। যেমন আপনার একটা মোবাইল হলেই চলে, মোবাইলের যে কাজ, আপনার 3টা মোবাইল আছে, 2টা মোবাইল এইখানে ধরতে হবে। এইভাবে ধরে যদি কি হয়, কুরবানির নিসাব পরিপূর্ণ হয়ে যায়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এই কুরবানি বড় গুরুত্বপূর্ণ একটা বিধান। কুরবানি যেন তেন বিষয় নয় যে আমরা একটা পশু কুরবানি করে দিলাম, হয়ে গেল না। এর ইতিহাস দেখতে হবে। এর ইতিহাস দীর্ঘ ইতিহাস। সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কুরবানির আমলটা আল্লাহ তাআলা জারি রেখে দিয়েছে। তাই খুবই প্রাচীন একটা আমল এই কুরবানির আমল। তাই এই কুরবানিটা আপনার আমার পশু কুরবানি নয়, নিজের ভিতরের পশুকে কুরবানি করা। আমি একটা কথা এক মুফতি সাহেব হুজুরের কাছে বারবার শুনেছিলাম। সেই কথাটা হলো যে গরিবেরও এই দিন কুরবানি আছে। সেই কুরবানিটা হলো তার আত্মার কুরবানি। আর ধনী ব্যক্তির কুরবানি হলো 2টা, একটা হলো তার আত্মার কুরবানি, আর একটা হলো তার পশুর কুরবানি। এই ধনী ব্যক্তি যদি তার আত্মার কুরবানি না করার আগে পশু কুরবানি করে, তার এই কুরবানি রব্বে কারিমের কাছে পৌঁছবে না। উনি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন যে দেখো, তোমার একজন আরেকজনের সাথে কি আছে? হিংসা আছে। একটু তর্ক বিতর্ক হয়েছিল, তুমি কথা বলো না। এরকম যদি তোমার এই পশুত্ব তোমার আত্মার ভিতরে থেকে থাকে, তোমার ওই পশু শোয়ানের আগে
আগে তোমার এই আত্মার পশুকে শোয়াও, অর্থাৎ তার কাছ থেকে মাপের ব্যবস্থা করে নাও। আজকে তো আমাদের অবস্থা মেনে বাবার সবচেয়ে বড় জটিল ও কঠিন। আজকে আমাদের তো আজকে ভাই ভাইয়ের সাথে কথা বলে না, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব। আমরা কোরবানির পশু কিনি, মনে রাখিয়েন কোরবানির পশু কিনলাম, আল্লাহ তাআলা কবুল করবে 4টা শর্তে। 1 নাম্বার হলো যে নিয়ত ঠিক থাকতে হবে। 2 নাম্বার রিয়া থাকা যাবে না, রিয়া লোক দেখানো এটা থাকা যাবে না। 4 নাম্বার সেই পশুটার শরীয়তে একটা বয়স নির্ধারিত করে দিয়েছে, যেমন ছাগল এগুলার 1 বছর হতে হবে, 1 দিন কম হলে চলবে না। গরু 2 বছর হতে হবে। এই 2টা দিয়ে যেহেতু আমাদের দেশে হয়, তাই আমাদের হযরত বলেন যে আমি একটা ব্যক্তিকে জিজ্ঞাসা না যেটা বিক্রি হবে, হ্যাঁ বিক্রি হবে, কুরবানি চলবে? চলবে না কেন? বছর পরিপূর্ণ হয়েছে 2টা, তা হয় নাই। তা না হলে কুরবানি হয় কিভাবে? তখন উনি বলেছিলেন, হযরতের মুখে এরকমই শুনেছিলাম যে নজরসই। নজরসই মানে যদি 2 বছরের মতো দেখা যায় তাহলেই কুরবানি চলে। নজরসই তো এটা ভেড়ার ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে যে 6 মাসের তো যদি 1 বছরের মতোই বোঝা যায়, সেইখানে এইখানে কেন? এই যে বিষয়গুলা আজকে আমরা এগুলোর তোয়াক্কা করি না, যে কুরবানি না দিলে কেমন দেখা যায়, কুরবানি না দিলে কেমন দেখা যায়। সবাই দেবে, আমার সন্তানাদি অন্যের দিকে তাকিয়ে থাকবে, এটা হয়? আজকে আমাদের অবস্থা বাবাই। এর কারণ হলো যে আজকে আমাদের এই কলিজার ভিতরে আমি যে কথাটা বারবার বলি, সেটা হলো ইবাদতের মূল মগজই হলো মুহাব্বত, ভালোবাসা। এইটা না থাকার কারণে আজকে আমাদের ইবাদতগুলো এরকম। যেমন একটা উদাহরণ, যেমন একটা দেখেন যে এই যে জিলহজ মাসে একটা সুন্নাহ কিংবা মুস্তাহাব আমল হলো যে এই চাঁদ ওঠার আগে চুল নখ এগুলা কেটে পরিষ্কার করবে। চাঁদ ওঠার পরে, জিলহজের চাঁদ ওঠার পরে কি করবে না, আর এগুলা কাটবে না, এগুলা কাটবে না। যদি না কাটে, আল্লাহ চাহে তো তাকে একটা কুরবানির সওয়াব দান করবে। হাদিস শরীফের ভিতরে আসছে, এটা যে কুরবানি করবে সেও আমল করবে, যে কুরবানি করবে না সেও আমল করবে। ছোট বাচ্চা এদের ক্ষেত্রেও আমল করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন, এমন অবস্থায় দেখে যে একটা বাচ্চাকে তার মা চুল কেটে দিয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি এই চুল কাটাটা আর কয়েকটা দিন পিছিয়ে কাটতাম। হিকমত লিখেছে মুহাদ্দিসিনে কিরাম, যে কেন এই অবস্থাটা, কেন এই অবস্থাটা, কেন? বুঝলাম যে যে কুরবানি করবে সে কাটবে না, যে কুরবানি করবে না সেও কাটবে না। এর হিকমত লিখেছেন যে দেখো, এই মাসে আল্লাহ তাআলার ইশক দেওয়ানা পাগল যারা, তারা তো চলে গেছে হজে, আর হজের ইহরাম যখন বেঁধেছে তখন থেকে নিয়ে হজের ফরিজা আদায় করার আগে কোনো কিছু কাটা যাবে না। সাবান ব্যবহার করতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না,
এই কথা তো আমাদের হযরতদের মুখে বারবার শুনেছি যে আল্লাহ তাআলাকে মানুষ যে এত ভালোবাসে, এটা আরাফাতের ময়দানে দেখা যায়। এটা আরাফাতের ময়দানে দেখা যায়। জিলহজের 9 তারিখ জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই অবস্থাটা সেখানে দেখা যায় যে আল্লাহ তাআলার এই পেয়ারা বান্দাগুলা তাদের নখগুলা বড় হয়ে গেছে, মোজগুলা বড় হয়ে গেছে, সেলাইবিহীন কাপড় পরে সেই আরাফাতের ময়দানে চোখের পানি অঝর ধারায় তারা ফেলতেছে। ওই আল্লাহ তাআলার ওই পেয়ারা বান্দাদের সুরত তুমিও ধারণ করো। তুমি যাইতে পারো নাই, তুমি দূর দেশে আছো, কিন্তু আল্লাহ তাআলার ওই পাগল বান্দাদের সুরতটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের। তাই আমাদের এক প্রখ্যাত বুজুর্গ ছিলেন, নাম ছিল আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহি আলাইহি। এই আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহি আলাইহি উনি ছিলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির খলিফা। উনি ছিলেন ইংরেজদের সময়, যেটাকে আমাদের সময় যেটাকে আমরা বলি ডিসি, অর্থাৎ একটা ডিস্ট্রিক্টের যে মেন, আল্লাহ তাআলা ওনার মাধ্যমে সেই দায়িত্ব সেই ইংরেজদের আমলে সে পালন করেছে। উনি যখন এই আলিমী দ্বীনের কাছে চলে গেছে, উনি এত বড় মাপের একজন বুজুর্গ আল্লাহওয়ালা হয়ে গেছে, ওনাকে জিজ্ঞাসা করেছিল, হে আজিজুল হাসান, তোমার রব যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি কি নিয়ে এসেছো, তখন উনি একটা কবিতা কয়, আমি এর জন্য প্রস্তুতি আগেই নিয়ে রেখে দিয়েছি। কি সেটা? আমি একটা কবিতা বানিয়ে রেখেছি। সেই কবিতাটা কি? সেই কবিতাটা উনি বলেন, তেরে মাহবুব কে ইয়া রব शबाहत लेकर आया हो, तेरे महबूब के या रब शबाहत लेकर आया हो, हकीकत तो उसके कर दे सूरत के कर आया हो, सूरत लेकर आया हो। উনি বলেন যে আমার রব যদি আমাকে জিজ্ঞাসা করে, ও আজিজুল হাসান তুমি কি নিয়ে আমার কাছে এসেছো, আজিজুল হাসান বলে যে আমি এই কবিতাটা বানিয়ে রেখে দিয়েছি। তোমার এই বাংলায় একটা সময় স্কুল কলেজ ভার্সিটির বারান্দা দিয়া ঘুরছে, তোমার এই বান্দা এইখানে ক্লিন শেভ করেছে, কিন্তু আমি আজিজুল হাসান যখন ওই আশরাফ আলী থানভীর কাছে চলিয়া গেছি, কই সেই দিন থেকে তোমার নবীর ইশক আর মুহাব্বত ভালোবাসায় আমি এক মুষ্টি দাড়ি নিয়ে তোমার কাছে এসেছি। আমি আর কিছুই নিয়ে আসতে পারি নাই, এই মেরে বাবু সুরতের বড় দাম। আমাদের এক হযরত বলেন, উনাকে উনার উস্তাদ বলেছে, উনি বলেন যে একজন যুবক আমেরিকার একটা স্টেশনে বসা, হঠাৎ করে একটা মা তার কাছে চলে আসিয়া তাকে জড়াইয়া ধরিয়া কান্না শুরু করিয়া দিছে। জড়াইয়া ধরিয়া কান্না শুরু করার পরে বলতেছে, বাবা চলো আমার বাসায় চলো। কয় ওই বৃদ্ধ মার কথা ওই যুবকটা আর ফালাইতে পারে নাই, যখন বাসায় নিয়ে চলিয়া গেছে, কয় ফ্রিজ থেকে বিভিন্ন ধরনের খাবার তার সামনে পরিবেশন করছে। ওই যুবক খাইছে, খাওয়ার পরে বারবার ওই খাইতেছে, আর ওই মাটাকে জিজ্ঞাসা করে খ্রিস্টান মহিলা যে মা তুমি কেন আমার সাথে আচরণ করতেছ? ওই যুবকটা বলে আমার পিঠের উপরে হাত দিয়া বারবার হাত বোলায় আর বলে একটু পরে বলবো, তুমি তৃপ্তি সহকারে খাও। কয় আমি ওই খ্রিস্টান মহিলার দিকে তাকিয়ে আছিলাম, আমি খাই আর ওই খ্রিস্টান মহিলা কি করে তার চোখ দিয়া পানি ছাড়ে। আমার খাবার যখন শেষ হয়ে গেল, তখন আমাকে বলে, ও বাবা আমার একটা মাত্র সন্তান ছিল, ওই সন্তানটার চেহারা তোমার মতো ছিল। আমি দূর থেকে যখন স্টেশনে তোমার চেহারাটা দেখেছি,
আমি আমার ওই সন্তানের চেহারাটা আমার চোখের দৃষ্টিতে ভেসে উঠছে, কল্পনার জগতে আমার ভেসে উঠছে। তাই বাবা আমি তোমাকে আমার বাড়িতে আনিয়া আমি তোমাকে মেহমানদারি করাইলাম। ও বাবা, একটা মা, একটা মানুষ যদি আর একটা মানুষের জন্য তার ছেলের চেহারার সাথে মিল হওয়ার কারণে তাকে এইরকম আদর আপ্যায়ন করতে পারে, ও বাবা মনে রাখিয়েন, যখন কোনো ব্যক্তি কোনো আল্লাহওয়ালার সুরত ধারণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত ধারণ করে, ওই ব্যক্তিকেও মনে রাখেন, ওই ব্যক্তিকেও জাহান্নামে রব্বে কারীম পুরাইতে পারে না। তাই বাবারে এই যে নখগুলা, এই যে চুলগুলা, এগুলা কেন কাটবে না? ওই যে আল্লাহ তাআলার পাগল বান্দারা হজ করার জন্য যে ইহরাম বাঁধিয়া চলিয়া গেছে, তারা যেরকম ভাবে আল্লাহ তাআলার ইশক আর ভালোবাসা দেওয়া নাই, রব্বে কারীম বলছে যে তুমি এগুলা কি করবা না, বিধান তুমি এগুলা কাটবা না। তাই তারা যেরকম কাটে না, তুমিও কাটিও না। ও বাবা মনে রাখিয়ে হজ আর কোরবানি এটা কিন্তু এই জায়গার সাথে সম্পর্ক। রব্বে কারীম বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তুমি যে কুরবানি করবা, তোমার এই পশুটা আমার কাছে পড়বে না, তোমার এই পশুর রক্ত আমার কাছে পড়বে না, এই পশুর গোশত আমার কাছে পড়বে না, তোমার এই কলিজার ভিতরে যে ইশক আর ভালোবাসা আছে সেটাই পড়বে। আবু তাহের মিসবাহ সাহেব হুজুরের লিখনের ভিতরে আমি পড়েছি, ওনার বাবা যখন এই কুরবানির পশু কেনার জন্য হাটে চলিয়া যাইত, বলেন যে 2 রাকাত সুন্দর করে নামাজ পড়িয়া খুব কান্নাকাটি করত, তারপর মাথাটা নিচের দিকে দিয়া তাকবীর বলতে বলতে হাটের ভিতরে চলিয়া যাইত। হাটের ভিতরে যাওয়ার পরে যেই গরুটা তার পছন্দ হইতো, ওই গরুটা যত দামি বলছে, ওই তার বলা অনুপাতে আর দ্বিতীয়বার বলে নাই যে এত দিবানি, যত বলছে তত টাকা দিয়েই কিনে আনছে। কিনা আনিয়া রাত্রিবার ওই পশুটার খেদমত করেছে। ও বাবা, আজকে আমাদের অবস্থা কি? রাতভর ওই পশুটার খেদমত করেছে। আবার যেই দিন কুরবানি করবে সেই দিন পাশে দাঁড়ায়া চোখের পানি ফেলায়া কামছে যে না জানি আমার আল্লাহ আমার এই কুরবানি ওই কাবিলের কুরবানির মতো আমার আল্লাহ নিয়ে আমার কুরবানি কবুল না করে। আর আজকে আমরা তো কুরবানি বাবা দিয়া বড় মনের ভিতরে বড় আত্মতৃপ্তি পাওয়া যায়। ও বাবা, এই কুরবানিটা হলো এই কলিজার বিষয়। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলে যে আমি একদিন এই শাওয়াল মাসের কোন একটা দিনে আমি আমার দুয়ারের সামনে আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ করিয়া দেখি একটা যুবক, তার হাতও নাই তার পাও নাই, গড়ায়া চলিয়া যায়। তখন আমি তার কাছে গেলাম, যাওয়ার পরে তাকে আমার কাছে নিয়ে আসলাম, আনার পরে বললাম তুমি কোথায় যাও? আমি হজে যাচ্ছি। এই অবস্থায় আমি তাকে অনেক বিরাবিরি করলাম যে আরে হজ তো সেই জিলহজ মাসে, তুমি 2 মাস 2.5 মাস আগেই চলিয়া যাইবা, আর এই প্রচন্ড রৌদ্রের ভিতরে তুমি এই প্রতিবন্ধী মানুষ, আমি তোমার সওয়ারির ব্যবস্থা করিয়া দেই। বলে আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, যুবক তখন বলে না, আমি আমার মালিকের ঘরে শান শৌকতে যাইতে পারি না। চোরের কি থাকে না? চোরের কোনো শান শৌকত থাকে না। সমস্ত মানুষের জিল্লতি নিয়ে আসে, কি করে বসবাস করে, চলাফেরা করে। আমি তো আমার মালিকের কত হুকুম আহকামের নাফরমানি করেছি, আমি কিভাবে আমার মালিকের ঘরে শান শৌকতে চলিয়া যাইব? চলিয়া গেল। আমি যত দূর তাকে দেখলাম আমি তার দিকে তাকায় রইলাম, গড়ায়া চলিয়া যাচ্ছে। ও বাবা দেখেন কি রকম ইশকার ভালোবাসা। আরে বাবা মনে রাখিয়েন, এই কুরবানি আর এই হজ এটা হলো ভিতরের এই কলিজার সাথে গভীরভাবে সম্পর্ক।
কয় যুবক চলিয়া গেল, কয় ওই বছর আমারও হজের তৌফিক হলো। কয় আমি 9 তারিখে আরাফাতে অবস্থান করিয়া আমি যখন সন্ধ্যাবেলায় মুজদালিফায় রাত্রি অবস্থান করলাম, সকালবেলায় 10 তারিখ সকালবেলায় মিনায় যখন কঙ্কর নিক্ষেপ করিয়া আমি যখন আমার তাঁবুর দিকে ফিরতেছিলাম, কই দেখি একটা জায়গায় একটা জটলা। আমি তখন দূর থেকে জিগাইলাম এইখানে কিসের জটলা? তখন বলে এইখানে একটা প্রতিবন্ধী যুবক দেখো না কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। ওইভাবে দোয়া করতেছে, অনেক মানুষ ঘিরে ধরে তাকে দেখতেছে। দেখার পরে আমিও যখন চলিয়া গেলাম তখন দেখি হাত উঠাইয়া ওই যুবক চোখটা বন্ধ করিয়া হাওমাও করিয়া কাঁদতেছে আর বলতেছে, মালিক আমার যতটুকু তৌফিক ছিল আমি সেই তৌফিক দিয়া তোমার ঘরের মধ্যে আমি আসিয়া ঘরের যেই ফরজ কাজগুলো আমি সবগুলো আমি করলাম, কিন্তু মালিকরা আমার কাছে ওই পরিমাণ টাকা নাই যেই টাকা দিয়া তোমার কত বান্দারা পশু কিনা কুরবানি করে, ওই পশু কেনার মতো টাকা আমার কাছে নাই। মালিক রে, আমি আমার এই কলিজাটাকে তোমার কাছে দিয়া দিলাম, আমার এই জানটা তুমি ওই পশুর জান হিসেবে কবুল করিয়া নাও। কই এই কথাটা বলিয়া একটা আল্লাহ বলিয়া চিৎকার দিল, সঙ্গে সঙ্গে এই যুবক দুনিয়া থেকে চলিয়া গেল। ও বাবা, এটা অনেক ইশক আর ভালোবাসা। তাই যারা বাবা কুরবানি করবেন মনে রাখিয়েন এই মাসআলাগুলো খুব সুন্দরভাবে জানিয়া তারপরে কুরবানির পশু কিনিয়া তারপরে কুরবানি করিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে আমাদের তৌফিক দান করেন।